আসসালামু আলাইকুম। দেশে সম্প্রতি সময়ে একটা নতুন বিষয় নিয়ে খুব বিতর্ক শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে জুমার খুতবা বাংলায় নাকি আরবিতে হবে। বিষয়টা একটা বিতর্কিত বিষয়, অর্থাৎ ইখতিলাফি বিষয়। এ বিষয়ে দুপক্ষেই মত পাওয়া যায়। কোনো কোনো ফকিরা বলেছেন এটা যে জাতির ভাষায়, অর্থাৎ যে জাতির লোক সেই জাতির ভাষায় দেওয়া যাবে। আবার কেউ কেউ বলেছে যে এটা আরবিতেই হতে হবে, অর্থাৎ কেউ বলেছে মাতৃভাষায় হবে, কেউ বলেছে আরবিতে। এটা নিয়ে ইখতিলাফ আছে, এটা নিয়ে অনেক কথা আছে। এটা যুগ যুগ ধরে, শত শত বছর ধরে এই বিতর্কটা চলে আসছে। সেটা নিয়ে কোনো না আপনার যেহেতু দুপক্ষে মত আছে, তাই যে কোনো একটা পালন করলেই মনে হয় এখানে খুব একটা সমস্যা হওয়ার কিছু নেই। কিন্তু সমস্যা হচ্ছে যে এই বিতর্কে যারা জড়িয়েছেন তারা একটা অদ্ভুত উদাহরণ টেনে এনেছেন। সেটা হচ্ছে আজানের ব্যাপারে। বলা হচ্ছে যে খুতবা যদি ভাষণ হয়, সেটা যদি মাতৃভাষায় দেওয়া যায়, তাহলে আজানও তো আহ্বান। আজান মানে তো আহ্বান করা, ডাকা। আহ্বান তো মাতৃভাষায়ও ডাকা যায়। তো আজানটা তাহলে বাংলায় হোক। আজানটা বাংলায় দিলে সমস্যা কি? আজানটা বাংলায় দিলে সমস্যা কি? আসলে আজান আর খুতবা দুটোকে এক করে একই ক্যাটাগরির বিষয় মনে করা, এটা মনে হয় না যে সমীচীন হবে। কারণ কোনো কিছুর সঙ্গে কোনো কিছু তুলনা করতে গেলে দুটো বিষয় একই ধরনের কিনা, বা একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের তুলনা সামঞ্জস্যপূর্ণ কিনা, সেই বিষয়টাও খেয়াল রাখা উচিত। যে একটা বিষয়ের সঙ্গে যদি সামঞ্জস্যপূর্ণ না হয়, তাহলে সেই বিষয়টা ওই বিষয়ের সঙ্গে তুলনাযোগ্য হয় না। খুতবার সঙ্গে কখনোই আজান তুলনাযোগ্য হইতে পারে না। কারণ আজান আর খুতবা যদিও একটাকে বলা হচ্ছে, একটা হচ্ছে ভাষণ আর একটা হচ্ছে আহ্বান, কিন্তু বাস্তবে দুটো জিনিস আসলেই আলাদা। আজান কেন আলাদা, আজানের সঙ্গে কেন তুলনা হবে না, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনি একটা এমন দেশে অবস্থান ট্যুরে গেছেন যে দেশের ভাষাটা আপনি কিছুই বোঝেন না। এখন ওই দেশে আজান হচ্ছে, তা ওই আজানটা যদি তাদের মাতৃভাষায় হয়, তাহলে আপনি কি বুঝবেন? আপনি কি বুঝবেন যে তারা এলাকায় ডাকাত পড়ছে তার সতর্কবাণী দিচ্ছে, নাকি কারো গরু হারিয়ে গেছে সেটা খোঁজার জন্য খোঁজ করতেছে, নাকি নামাজের জন্য আহ্বান করতেছে? আপনি কি বুঝবেন? আপনি তো কিছুই বুঝবেন না। যদি আজানটা মাতৃভাষায় হয়, সেক্ষেত্রে তো আপনি কিছুই বুঝতে পারবেন না। আপনি শুনবেন যে মাইকে কিছু বলতেছে, কিন্তু এটা যে নামাজের সময় হয়েছে বা নামাজের জন্য আহ্বান করা হচ্ছে, আপনি তো এটা আরবি ছাড়া বুঝতে পারবেন না। আর ঠিক এই কারণেই আজানটা সারা পৃথিবীতে আরবি ভাষাতেই হতে হয়। কারণ এখানে যে ভাষাভাষী মানুষ যে দেশে অবস্থান করুক না কেন, যখন আজান হয় সাধারণত মানুষ বুঝতে পারে যে এটা হচ্ছে নামাজের জন্য আহ্বান করা হচ্ছে, অর্থাৎ নামাজের সময় হয়েছে। আর খুতবার সঙ্গে কি আজানের তুলনা হয় না। খুতবাটা হচ্ছে ভাষণ। এই ভাষণটা সাধারণত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্য, জাতির করণীয় নির্ধারণ করার জন্য। তা এমন একটা জাতির সামনে আপনি আরবিতে কথা বলতেছেন যে জাতির কেউ এটা বোঝে না। আপনি কি বলতেছেন হয়তো ইমাম সাহেব বা দু একজন বাদে বাকি শ্রোতারা কেউ বুঝলো না। তাহলে আপনি কি দিক নির্দেশনা দিলেন, জাতিকে কি পরামর্শ দিলেন, বা এই সময় মানুষ জাতির করণীয় কি বলে, বা সমস্যা কি, এগুলা তো জাতি কিছুই বুঝলো না। তাহলে এটা খুতবার তো উদ্দেশ্য হাসিল করে না। খুতবা আরবিতে হবে না বাংলায় হবে, দুটো যে কোনোটা দিলেই হবে, তবে এটা উদ্দেশ্যর দিক দিয়ে এটা বাংলাতে হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। তবে অবশ্যই খুতবাটা এরকম হওয়া উচিত যে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা হবে, এটা আরবিতে হবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ পেশ করা হবে, এটাও আরবিতে হবে। তারপরে সাহাবীদের উপরের জন্য দোয়া করতে হবে। এই এই তিনটা বিষয় আরবিতে করে তারপরে যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো অর্থাৎ মাতৃভাষা, এই বিষয়গুলো মাতৃভাষাতে বলাটাই যুক্তিযুক্ত এবং এটা বেশি সামঞ্জস্যপূর্ণ। কারণ যেহেতু এই ভাষণটা আসলে জাতিকে দিক নির্দেশনা দেওয়ার জন্যই দেওয়া হয়, জাতির করণীয়
সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছে, যে যাদের যে সমস্যাগুলো আছে এগুলো থেকে সমাধানের পথ বলা হয়, সেই ক্ষেত্রে সেটা যদি তাদের মাতৃভাষায় না হয় তাহলে সেটা কিভাবে কার্যকরী হয়? তাই খুতবা আসলে বাংলাতে হওয়াটাই বেশি যুক্তিযুক্ত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।